আসসালামু আলাইকুম। আহমদুল্লাহ স্যার। ছেলেদের জন্য রং ব্যবহার করা হারাম, সেক্ষেত্রে বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা যাবে কিনা? আপনি ফতোয়া তো নিজেই দিয়ে দিলেন রং ব্যবহার করা হারাম। কে বলছে আপনাকে রং ব্যবহার করা উনি বিভিন্ন বিষয়ে মাসলা সমাধান দিয়ে থাকে, ফলে জনগণ উপকৃত হয়। হারাম? এই যে হুজুর দাঁড়িতে মেহেদি লাগাইছেন, হারাম কাজ করছেন না? দাড়ি যদি সাদা হয়ে যায়, চুল যদি ছাড়া হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাকে তোমরা কালার দিয়ে পরিবর্তন করো। ওয়াজান বুঝতে ওনাকে খুব শ্রদ্ধা করি, তাই ওনার বক্তব্য আমার কাছে বিস্তারিত মনে না হলে আমি কিছু সংযোজন করি। তবে কালো কালার যেন না হয়। অতএব মেহেদি ইত্যাদি দিয়ে রং করাতে দোষ নাই। আর ফেয়ারনেস ক্রিম এটা ব্যবহার করা যাবে কিনা জিজ্ঞাসা করছেন। আমার মন্তব্য আপনাদেরকে মানতেই হবে এমনটি নয়, তবে আমি যা বলবো তা কোনোদিন শোনেননি। ফেয়ারনেস ক্রিম যেগুলো আপনার সাদা মানুষ কালো মানুষ সাদা হওয়ার জন্য বা রং উজ্জ্বল করার জন্য করা হয়, বাস্তবতা হলে এগুলো কাম করে না, এগুলো সব ভুয়া। অতএব মাসালা তো পরের কথা। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশে কিছু ছেলে মেয়ে আছে যারা না ফর্সা না কালো, এ জাতীয় ত্বকে ক্রিম ব্যবহার করে ফর্সা হয়েছে, কিন্তু ক্রিম ব্যবহার করা বন্ধ করার পর আবার পূর্বের রং ফিরে আসছে। তাহলে তো আফ্রিকার সব মানুষ সাদা হয়ে যাচ্ছে। তাহলে যেই ক্রিমের রঙই পাল্টায় না, আপনি মাসালা জিজ্ঞাসা করতে আসছেন রং পাল্টালে যায় আছে কিনা? মাসাই নাই তার বুধবার আগে রং চেঞ্জ হলে তারপরে না মাসালা জিজ্ঞাসা করবেন আপনি। এগুলো তো রং চেঞ্জ হয়। কোনো কালা মানুষ সাদা হইতে দেখছেন? যেহেতু আমি ক্রিম ব্যবহারে শরীরের রং পরিবর্তন হতে দেখেছি, সেহেতু আমি এ বিষয়ে ব্যক্তিগত মন্তব্য পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে মেয়েদের বিষয়টা আমি বাদ দিলাম, কেননা তারা অনেক আগে থেকেই পুরুষদের ক্রিম ব্যবহার নীতির অনেক বছর আগের থেকেই রং ফর্সা হবার ক্রিম ব্যবহার করে আসছে। তারা মোটামুটি ফলাফল পেয়েও গেছে। অনেকের রং ফর্সা হয়, আবার আগের রঙও ফিরে আসে ব্যবহার না করলে। কিন্তু ছেলেদের ক্রিম ব্যবহার অনেক পরে উদ্ভব হওয়াতে এ বিষয়ে যথেষ্ট তথ্য উপাত্ত নেই। আমার মতে ছেলেদের ফর্সা হবার ক্রিম ব্যবহার সম্পূর্ণ হারাম। কোন বিষয়কে হারাম বলতে হলে তিনটা বিষয় লাগে। কয়টা? এই তিনটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না। ছেলেদের ক্রিম ব্যবহার নিষিদ্ধে আমি তিনটি কারণ উল্লেখ করছি। এক নম্বর কারণ হলো, আল্লাহ আপনাকে যে চেহারা দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট না। নিজের চেহারা নিয়ে কূটকৌশল অবলম্বন করা মানে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধাচরণ করা। এরকম বিরুদ্ধাচরণ করলে আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন। যেমন যাদের বাড়ি গাড়ি আছে, টাকা করি আছে, তারা চেহারা নিয়ে এত খুব বেশি তৎপর না। ছেলেরা তারা তৎপর, তাদের আবার টাকা পয়সা নাই। তারা চেহারা ভালো করার ক্রিম লাগায়া চেহারা ভালো করে, যার টাকা পয়সা নাই সে বাজারে গেল। বাজারে গেলে সে ঠিকমতো কেনাকাটা করতে পারবে না, জিনিসের দরদাম করতে পারবে না। আবার রিক্সা চালক ভাড়া বেশি চাইবে। আপনি ভদ্র, আপনি চেহারা সুন্দর, আপনি তো অনেক স্মার্ট, অনেক প্রথম শ্রেণীর লোক, আপনি তো রিক্সা ভাড়া, বিভিন্ন হকদার গরিব লোক আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ সাহায্য চাইতেই পারে। দান খয়রাত, ফকির মিসকিন আসবে। আপনার টাকা পয়সা নেই, আপনি চেহারাতে কি করবেন? অতএব চেহারা আল্লাহ যাকে যেটা দিয়েছেন সেটা তার জন্যই প্রযোজ্য। দুই নাম্বার কারণ হলো, একটা পুরুষ মানুষ যখন ঘুমায় তখন তার মুখমণ্ডল তথা নাকের পাশে গোফের ওপরে এইভাবে টান দিবেন। এইভাবে টান দেবার পরে আপনি দেখবেন যে এখানে একটা তৈলাক্ত ভাব আছে। এই তৈলাক্ত পদার্থটা মানুষ ঘুমানোর পর এটা অটোমেটিকলি শরীর থেকে নির্গত হতে থাকে। তো যদি কোনো ছেলে এই ধরনের ক্রিম ব্যবহার করে, রং ফর্সা করার ক্রিম ব্যবহার করে, তাহলে এই তৈলাক্ত ভাবটা আসে না। কেন আসে না জানেন? আপনার এই ধরনের ক্রিমের ভেতরে থাকে পারদ, বিভিন্ন রাসায়নিক থাকে। এই ধরনের পারদ বা রাসায়নিক এই ত্বকের ওপর আসার পরে ত্বকের কোষগুলো নরম করে। এই তৈলাক্ত ভাবটা যে দিক দিয়ে বেরোয় সেই পথটা নরম হওয়ার ফলে এই তৈলাক্ত ভাবটা আসে না, বা বহির্গমন পথ বন্ধ হয়ে যায়। के देखते हैं तो हमें क्या क्या चीज़ें नज़र যখন ত্বকের পথ বন্ধ হয়ে যায়, ফলে ওই পদার্থ, যে পদার্থ নাকের চারপাশ দিয়ে বা মুখমণ্ডল দিয়ে আসতো, সেই পদার্থ রক্তে স্থিতিশীল হয়ে যায়।
ফলে নতুন করে খাবার হতে লিভার ওই পদার্থ রক্তে এক্সপোর্ট করতে চায় না, যার ফলে ক্রিম ব্যবহার করা যুবকের পেটে পীড়া হতে পারে বা অন্য রোগ হতে পারে, আমাশয় হতে পারে, অথবা প্রস্রাবের পরিমাণ কম হতে পারে, অথবা মল নরম হতে পারে। ফলে ক্রিম ব্যবহারকারী দিন দিন তার যৌন শক্তি হারাতে থাকে। এখন বলছি 3 নাম্বার কারণ। ক্রিমের সুগন্ধ নিয়ে যখন আপনি নামাজ পড়তে লাগবেন, তখন তো পাশের মুসল্লির তার ওই ক্রিমের সুগন্ধ পেয়ে তার বাড়ির স্ত্রীর কথা মনে পড়তে পারে বা অন্য কোনো কিছু বিষয় মনে করতে পারে। আবার সে গন্ধ তার ভালোও লাগতে পারে অথবা খারাপও লাগতে পারে। আবার যদি আমি বলি যে দাড়ি রাখা যে ওয়াজিব, তার বিরুদ্ধচারণ হয়ে যায়। অর্থাৎ পুরুষদের দাড়ি রাখতে হবে, তবে আপনি মুখমণ্ডলে ক্রিম ব্যবহার প্রসঙ্গ কিভাবে তুলতে পারেন? অর্থাৎ আপনি যখন ক্রিম ব্যবহারের প্রসঙ্গ তুলছেন, তখন আপনি দাড়ি রাখা এই ওয়াজিব বিষয়টাকে হাইড করতেছেন। অতএব পুরুষদের ক্রিম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এটা ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। এটা আমার মন্তব্য, আপনারা পরীক্ষা করে দেখবেন। দয়া করে কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।